হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডটবলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনার ফটো কথা বলবে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। এখন থেকে আপনার ফটো ঠিক আপনার মতোই কথা বলবে। সো জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফোনে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে আসলাম ইন্টার পরে। সো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফোনে সেই সেটিংসটি করবেন যেটি করলে আপনার ফটো ঠিক আপনার মতোই কথা বলবে। সেই জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসটির নাম স্পিক পিক। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। সেই জন্য প্লে স্টোর ওপেন করতে হবে, চলুন দেখি। সো প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে স্পিক পিক, SPEAK, স্পিক PIC, কোনো স্পেস দেওয়ার দরকার নেই মাঝখানে, ডাইরেক্ট লিখবেন স্পিক পিক, লিখে আপনারা সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পরে যেই প্রথম অ্যাপসটি দেখছেন স্পিক পিক মেক ইওর ফটো স্পিক, সো এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো দেখুন বন্ধুরা, অ্যাপসটির রেটিংও ভালো এবং আমি এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং সময় কম লাগানোর জন্য। সো আপনাদের ফোনে যেহেতু ডাউনলোড করা নেই, অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনাদের সেই ফোনে এই অ্যাপসটি সেটিং করে নেবেন। সো ওপেন করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, অথবা আপনাদের ফোনের দু একটা অ্যাড শো হইতে পারে। সো যদি অ্যাড শো হয় তাহলে অ্যাডগুলো ক্রস করে দেবেন, আর যদি কোনো পারমিশন চাই অবশ্যই সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। আমার এর আগে একবার অ্যাপ্লিকেশনটা ওপেন করেছিলাম, যার কারণে কোনো অ্যাড শো হচ্ছে না বা পারমিশন চাচ্ছে না। সো 2-3টা পারমিশন চাইলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। সো এরপর এই যে এখানে মাইক্রোফোনের ফটো দেখছেন, এখানে আসবেন। এখানে আসার পর দেখুন আরেকটা মাইক্রোফোনের ফটো। সো এখান থেকে আপনারা কথা রেকর্ড করবেন। সো আমি একটা কথা রেকর্ড করি, শোনাই আপনাদের। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। সো এটা রেকর্ড করার পরে এটা প্লে করে আপনারা এখান থেকে শুনে নেবেন যে আপনার যে কথাটা রেকর্ড করছেন সেই কথাটা ঠিক আছে কিনা। যদি সমস্যা হয় তাহলে আপনারা আবার রেকর্ড করতে পারবেন নতুন করে। এই জন্য এই যে এখানে দেখছেন রেকর্ড অপশনটা আছে, এখান থেকে আপনারা আবার নতুন করে রেকর্ড করে নেবেন। সো যদি মনে হয় যে রেকর্ডটা ঠিক আছে, তাহলে এই যে একটা আইকন দেখছেন এখানে লেখা অ্যাড ফেস, আপনারা এখানে টাচ করুন। সো এরকম যদি কোনো অ্যাড আসে অবশ্যই আপনারা এগুলো ক্লোজ করে দিবেন। সো এখানে আসার পরে দেখুন এখানে একটা ফটো ওরা আগে থেকেই দিয়ে রেখেছে। সো আপনি চাইলে এটা প্লে করে দেখতে পারেন। তো দেখুন আমি যে কথাগুলো বলছি সেই কথার সঙ্গে এই মুখটা নড়তেছে। সো আমি যেহেতু একটা রেকর্ড করছি স্ক্রিন রেকর্ড দিয়ে, সেই কারণে আমি ভয়েসটা সাইলেন্ট করে রেখেছি। সো বন্ধুরা, আপনারা যখন মোবাইল দিয়ে রেকর্ড করবেন তখন ভয়েসগুলো সুন্দর মতো শুনতে পাবেন, কোনো সমস্যা হবে না। সো দেখুন আমি এখান থেকে চাইলে আমার ক্যামেরা থেকে একটা ফটো আপলোড করতে পারবো, যেই ফটোটা কথা বলবে। সো এই যে এখানে দেখেন লেখা ক্যামেরা, ক্যামেরা থেকে আপনি চাইলে ডাইরেক্ট ফটো তুলে সেই ফটো কথা বলতে পারবে। আবার যদি চান আপনাদের গ্যালারিতে কোনো ফটো আছে সেই ফটো কথা বলতে চান, তাহলে আপনারা সেই গ্যালারি থেকে সেই ফটোটি নিয়ে আসবেন এখানে। সো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে এসে দেখাচ্ছি। সো গ্যালারিতে যেতে হবে, যাওয়ার পরে আমি একটা ফটো দেখি, এখান থেকে একটা সিলেক্ট করি। সো আমি নর্মালি এই ফটোটা নিলাম, নেওয়ার পরে দেখুন যে ফটোটি আমার, কিন্তু এটা একটা ফটো। দেখুন ফটোতে চোখের পলক পড়তেছে, এমনকি আমার ফটোটা নড়াচড়া করতেছে, আমার যে ফেসটা আছে ফেসটা নড়াচড়া করতেছে। এখন আপনি সেটা প্লে করুন। প্লে করার পর দেখুন যে আমার যে কথাটি রেকর্ড করে রাখছিলাম সেই কথাটা আমার ফটোটাই বলতেছে। সো আপনি সাইলেন্ট করে রাখছি, যার কারণে আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না। সো আপনারা চেক করে নেবেন, সুন্দর মতো এভাবে কথা বলবে। দেখুন একদম জীবন্ত মানুষের মতো আপনার ফটোটা চোখের পলক ফেলতেছে। আবার রেকর্ড প্লে করলে দেখুন মুখ নড়তেছে, কথা বলতেছে সুন্দর মতো। কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো ফটো কথা বলতেছে, মনে হবে যে এটা একটা ভিডিও করা। সো আপনারা এইভাবে ফোন থেকে সেটিংস করে নেবেন।
নেওয়ার পরে এখন যদি আপনারা এটা সেভ করতে চান, সো অবশ্যই এখান থেকে আপনার যে সেভ অপশন আছে এখান থেকে সেভ করে নিতে পারবেন, বা শেয়ার করতে চাইলে এই শেয়ার বাটনের চাপ দিয়ে আপনারা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন। সো এভাবে আপনারা আপনাদের ফটো রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নিয়ে এই ফটোগুলো আপনারা আপনাদের পিকচার আপলোড করবেন, আপলোড করে সেই পিকচারের মাধ্যমে এই ফটোগুলো কথা বলবে, কোনো সমস্যা হবে না। সো রেকর্ড করার পর যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা এখানে প্লে করতে পারবেন এখান থেকে, অথবা আপনারা গ্যালারিতে গেলে সেই গ্যালারি থেকে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফোনে যে কোনো কথা রেকর্ড করে আপনাদের ফটোকে সেই কথার বলাইতে পারবেন। সো যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা অবশ্যই ভিডিও করা, কিন্তু আপনি তো অবশ্যই জানেন যে এটা ভিডিও করা না, এটা একটা ফটো কথা বলতেছে এবং আপনি রেকর্ড করে একটা অ্যাপসের মাধ্যমে এটা কীভাবে করছেন। সেভাবে আপনি অবশ্যই সুন্দর মতো আপনাদের ফটো রেকর্ড করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি আজকের। নিশ্চয়ই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও দেওয়া হবে এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা লাগবে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিদিন আমি চেষ্টা করবো আপনাদের জন্য প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা দিন কোনো নতুন অ্যাপস বা কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।